আসসালামু আলাইকুম ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার অন এলিমেন্টস অফ লজিক অর্থাৎ যুক্তির প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করছি একটু আগে। এখন আমরা আলোচনা করব অর্থাৎ এলিমেন্টস অফ লজিক অর্থাৎ যুক্তির প্রাথমিক তথ্যের লজিক্যাল কানেকটিভস অর্থাৎ যৌক্তিক সংযোজক অর্থাৎ যৌক্তিক সংযোজকটা এটা বিস্তারিত আলোচনা করব। তখন শর্টকাট আলোচনা করছিলাম, এখন বিস্তারিত আলোচনা করব। এখন বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আমি প্রথমে যেগুলা লজিক্যাল কানেকটিভসের ভিতরে কানেকটিভস যেগুলা ছিল, কানেকটিভসের যে নামগুলো ছিল অর্থাৎ নাকরণ, নেগেশন স্টেটমেন্ট, যোজন, কনজাংশন, বিয়োজন, ডিসজাংশন, তারপর সত্যায়ন কন্ডিশনাল, তারপর দ্বিমুখী সত্যায়ন অর্থাৎ বি কন্ডিশনাল, এগুলো আমরা জানছিলাম। এখন আমরা জানবো নাকরণ উক্তি কাকে বলে, যোজন উক্তি কাকে বলে, বিয়োজন উক্তি কাকে বলে, সত্যায়ন উক্তি কাকে বলে, দ্বিমুখী সত্যায়ন উক্তি কাকে বলে। আমরা এখন এগুলো জানবো। অর্থাৎ নাকরণ উক্তি অর্থাৎ নেগেশন স্টেটমেন্টটা কাকে বলে, যোজন উক্তি অর্থাৎ কনজাংশন স্টেটমেন্টটা কাকে বলে, বিয়োজন উক্তি অর্থাৎ ডিসজাংশন স্টেটমেন্টটা কাকে বলে, সত্যায়ন উক্তি অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টটা কাকে বলে, আর দ্বিমুখী সত্যায়ন অর্থাৎ বি কন্ডিশনাল স্টেটমেন্টটা কাকে বলে। আমরা এগুলো আগে সংজ্ঞাটা জানবো, পর বিস্তারিত আলোচনা করব। প্রথমটা হচ্ছে নাকরণ উক্তি অর্থাৎ নেগেশন স্টেটমেন্টটা কাকে বলে। অর্থাৎ নাকরণ বা নেগেশন কানেকটিভসটা কী ছিল, যে না অথবা নয়, সংযোজকটা ছিল কি না অথবা নয়। এই না অথবা নয় দিয়ে আমরা এগুলো জানবো। অর্থাৎ এই কানেকটিভসগুলো দিয়ে, অর্থাৎ এগুলো হচ্ছে কানেকটিভস, এগুলো হচ্ছে সিম্বল প্রতীক, আর এগুলো হচ্ছে কি নেম, এগুলো হচ্ছে নিব। এগুলো কানেকটিভ সংযোজক, এগুলো হচ্ছে সিম্বল মানে প্রতীক, আর এগুলো হচ্ছে নিব নাম। এখন আমরা কি জানবো, নাকরণ উক্তি কাকে বলে অর্থাৎ নেগেশন স্টেটমেন্টটা কাকে বলে। অর্থাৎ দুইটি উক্তিকে ড্যাশ সংযোজক দ্বারা, দুইটি উক্তিকে ড্যাশ সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে ড্যাশ বলা হয়। আমরা এই ড্যাশের জায়গায় যে কানেকটিভস যেগুলো আসিল আমরা এগুলো বসিয়ে দিব। কি সহজ তাই না? এখন আমরা কি করব, নাকরণ বা নেগেশন উক্তি কাকে বলে। দুইটি উক্তিকে না অথবা নয় সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে নাকরণ বা নেগেশন স্টেটমেন্ট বলা হয়। তারপরে হচ্ছে কি যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্টটা কাকে বলা হয়। দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে যোজন উক্তি বলা হয়। তারপর আছে বিয়োজন উক্তি বা ডিসজাংশন স্টেটমেন্ট, অর্থাৎ দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে বিয়োজন উক্তি বা ডিসজাংশন স্টেটমেন্ট বলা হয়। তারপর হচ্ছে সত্যায়ন উক্তি কাকে বলে অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টটা কাকে বলে। দুইটি উক্তিকে যদি তবে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে কি বলে, সত্যায়ন উক্তি বলা হয় বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। তারপর হচ্ছে দ্বিমুখী স্টেটমেন্ট বা বি কন্ডিশনাল স্টেটমেন্ট। দুইটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে বি কন্ডিশনাল স্টেটমেন্ট বা দ্বিমুখী সত্যায়ন উক্তি বলা হয়। আমরা এগুলা কি জানলাম, সংজ্ঞা জানলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ নাকরণ অর্থাৎ নেগেশন স্টেটমেন্টটা কি এবং এর বিস্তারিত জানব। আমরা এখন কি করব, নাকরণ উক্তি বা নেগেশন স্টেটমেন্টটা কি সাথে বিস্তারিত জানব। যে নাকরণ বা নেগেশন স্টেটমেন্টের সংজ্ঞাটা কী ছিল, না অথবা, দুইটি উক্তিকে না অথবা নয় সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে নেগেশন স্টেটমেন্ট বলা হয় বা নাকরণ উক্তি বলা হয়। এখন নাকরণ উক্তি অর্থাৎ হচ্ছে কি নাকরণ উক্তি, আমরা এখানে প্রতীক নিব কোনটা, অর্থাৎ চলক রাশি কয়টা নিব, একটা নিব, অর্থাৎ 2n, সত্যটা হচ্ছে 2n, তা আমরা একটা চলক নিব। একটা চলকের জন্য 2n ইকুয়াল কি 2 হয়। আমরা এখানে দুইটা টি বসাবো।
এখন এখানে আমরা গড় কয়টা দিব, যে এখানে সূত্রটা হচ্ছে 2n + 1, 2n + 1 ইকুয়াল কি 3। আমরা এখানে 3টা গড় বসাইছি, কিন্তু এই সূত্র অনুযায়ী আমরা 3টা গড় বসাবো। আর এখানে যে 2টা আসলে আমরা এই 2টার ভিতরে কাজ করব। একটা যদি চলক রাশি হয় তাহলে আমার একটা টি বসবে, একটা এফ বসবে, অর্থাৎ পি এর ঘরে কি একটা টি বসবে, একটা এফ বসবে। আর এখানে যদি 4টা হতো তাহলে কি করতাম, তাহলে এখানে পির ঘরে 2টা টি বসাতাম, 2টা এফ বসাতাম, এরকম। আমরা এখানে প্রথমে একটা টি বসাবো, পরে এফ বসাবো। এখন এটা কি নেগেশন চিহ্ন, অর্থাৎ নাকরণ। টি এটা না হবে, তাহলে টি নার পর টির পরিবর্তে কি হয়, এফ হয়, তারপরে এফ আছে এনে। এটা কি চিহ্ন, নেগেশন বা নাকরণ চিহ্ন। তাহলে এফ এর পরিবর্তে কি হবে, টি হবে। তারপরে হচ্ছে যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্ট। এখন বা যোজন বা সংযোজন উক্তিটা কাকে বলে, দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে যোজন উক্তি বলা হয়। এখন যোজন উক্তির সময় আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে কয়টা গড় নেব, 2টা চলক রাশি নেব। 2টা চলক রাশি নেওয়ার জন্য 2n = 2, তাহলে 4। তাহলে এখন সূত্রের সাথে আমরা 2n + 1 বসিয়ে দিব আমরা গড়ের জন্য। তাহলে 2 + 1 = 5। আমরা এটা কি করলাম, বসিয়ে দিলাম। এখানে 5টা গড় হবে, 4টার ভিতরে আমরা কি করব, কাজ করব। এখানে বসানোর নিয়মটা হচ্ছে কি, যেমন আমি 2টা চলক নিছি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এখন এটা কি করতেছি, আমি যোজন করতেছি। যোজনের চিহ্নটা হচ্ছে নিচের দিকে ক্যাফ। এখন আমরা এখানে কি করব, যেহেতু 4টাই আছে, আমরা এখানে 2টা টি বসাবো, 2টা এফ বসাবো। যদি 8টা থাকতো 4টা টি বসাইতাম, 4টা এফ বসাইতাম। 16টা থাকলে 8টা টি বসাইতাম, 8টা এফ বসাইতাম পির ঘরে। তাহলে এখানে 4টা যেহেতু আছে, তাহলে 2টা টি, 2টা এফ। এখন কিউর ক্ষেত্রে কি করব, 4টা থাকলে কি করব, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, এরকমভাবে বসাবো। যদি 8টা থাকে 2টা টি, 2টা এফ, 2টা টি, 2টা এফ। 16টা থাকলে 4টা টি, 4টা এফ, 4টা টি, 4টা এফ, এরকমভাবে বসাবো। এখন আমরা পির ঘরে বসালাম, এখন কিউর ঘরে বসাবো। একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। এখন আমরা এখানে কি যোজন চিহ্ন দেওয়া আছে, আমরা এখন এটা কি যোজন উক্তিটা বের করব। অর্থাৎ এখানে সত্যটা হচ্ছে কি, সহজ সত্যটা আমি আপনাদেরকে বলি, অর্থাৎ 2টা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। 2টা যদি সত্য হয়, 2টি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। 2টা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। যদি 2টা সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। এখন যদি একটা সত্য হয়, একটা মিথ্যা হয়, তাহলে কি সত্য হবে না, তাহলে মিথ্যাই হবে। এখন যদি একটা মিথ্যা হয় আর একটা সত্য হয়, তাহলে কি এটা সত্য হবে না, এটাও মিথ্যা। আর যদি 2টাই সত্য হয়, তাহলে কি 2টা সত্য হলে সত্য, অন্যথায় 2টা সত্য হলে সত্য, অন্যথায় কি হবে, মিথ্যা। সো এখানে কি আছে, 2টা সত্য আছে, তাহলে এখানে কি হবে, সত্য হবে। সত্য মানে টি, আর এখানে 2টা সত্য না, একটা টি আছে, এফ আছে, 2টা ব্যতিক্রম। এখানে একটা এফ আছে, টি আছে, এটাও ব্যতিক্রম। এখানেও কি 2টা এফ আছে, এখানে কি মিথ্যা আছে, তাহলে এগুলা কি হবে,
সবটি মিথ্যা হবে। অর্থাৎ আমার সূত্রতে কি বলা হয়েছে যে দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। সো আমার এটা হয়ে গেছে। এখন আমরা জানবো বিয়োজন উক্তি কাকে বলে, অর্থাৎ ডিসজাংশন স্টেটমেন্ট কাকে বলে। অর্থাৎ দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে ডিসজাংশন স্টেটমেন্ট বা বিয়োজন উক্তি বলা হয়। এখন আমরা বিয়োজন উক্তির ক্ষেত্রে আমরা 4টা ঘরে, যেহেতু দুইটা চলক রাশি, তাহলে 4টা টির মধ্যে 2টা টি নিব, অর্থাৎ পি এর ভিতরে আমরা 2টা টি নিব আর 2টা এফ নিব। আর কিউতে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এরকমভাবে বসাবো। বসানোর পর এখানে আমার বিয়োজনের এটা হচ্ছে উপর দিকে ক্যাফ, উপর দিকে ক্যাফ, আমরা ক্যাপটা উপর দিকে দিয়ে দিলাম। তারপর নেক্সট কাজ হচ্ছে এটা সূত্রটা হচ্ছে কি যে একটা সত্য হলে সত্য, একটি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। দুইটার ভিতরে যে কোনো একটা সত্য হলেই হবে, তাহলেই সত্য, অন্যথায় মিথ্যা। যদি দুইটার ভিতরে সত্যই না থাকে তাহলে মিথ্যা হবে। অর্থাৎ টি এখানে দুইটাই সত্য, এখানে তো আছেই সত্য, তাহলে এটা কি হবে, সত্যই হবে। তাহলে টি এফ, এখানে একটা সত্য আছে, তাহলে এটা কি হবে, টি হবে। এফ টি, এখানে কি আছে, এখানেও একটা সত্য আছে, সো এখানেও কি হবে, টি হবে। দুইটাই কিন্তু এফ, দুইটাই মিথ্যা, সো এটাও কি হবে, মিথ্যা হবে। এটা হয়ে গেল। তারপরে হচ্ছে সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্ট। দুটি উক্তিকে যদি তবে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে কি বলা হয়, সত্যায়ন উক্তি বলা হয়। এখন সত্যায়ন উক্তির চিহ্নটা হচ্ছে একমুখী চিহ্ন। আমি এখন চিহ্নটা পরিবর্তন করে দিতেছি, একমুখী চিহ্ন দিলাম। তারপর কাজ হচ্ছে সত্যায়ন উক্তির সূত্রটা হচ্ছে যে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। আমরা কি করব, প্লাসে মাইনাসে কি করব, মাইনাস করব। তারপর প্লাসে প্লাসে প্লাস হয়, আমরা সেটাও বসাবো। যেমন প্লাসে প্লাসে কি হয়, প্লাসই হয়, অর্থাৎ টি বসাবো। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। যে মাইনাসে প্লাসে, অর্থাৎ এটা কি আছে, মাইনাস আছে, এটা প্লাস আছে, এখানে কি হবে, টি হবে। এখানে কি আছে, প্লাস আছে, এখানে প্লাস আছে, এটাও কি হবে, টি হবে। শুধু কি প্লাসে মাইনাসে, প্লাস আর মাইনাস থাকলে কি হবে, মাইনাস হবে। প্লাসের পর মাইনাস থাকলে কি হবে, মাইনাস হবে। অর্থাৎ এটা প্লাস আছে, এটা কি আছে, মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, সো এটা এফ হবে। এটা কি মাইনাসে প্লাসে, সো এটা হবে না। এটা মাইনাসে মাইনাসে, এটাও হবে না। প্লাসে প্লাসে, এটাও হবে না, শুধু এটা পরিবর্তন হবে, আর বাকিগুলো টি বসে যাবে। এখন আরেকটা শেষেরটা হচ্ছে দ্বিমুখী সত্যায়ন, অর্থাৎ বি কন্ডিশনাল স্টেটমেন্ট। বি কন্ডিশনাল স্টেটমেন্টের সংজ্ঞাটা হচ্ছে দুইটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে বি কন্ডিশনাল উক্তি বা দ্বিমুখী সত্যায়ন উক্তি বলা হয়। এখন আমরা এখানে চিহ্নটা পরিবর্তন করে দিব, অর্থাৎ দুই দিকে তীর চিহ্ন দিলাম। অর্থাৎ এটা সূত্রটা হচ্ছে কি, অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন উক্তি সত্য হচ্ছে দুইটাই সত্য হতে হবে অথবা দুইটাই মিথ্যা হতে হবে, তাহলেই সত্য, অন্যথায় মিথ্যা। অথবা দুইটাই সত্য হতে হবে অথবা দুইটাই মিথ্যা হতে হবে, তাহলেই সত্য হবে, অন্যথায় মিথ্যা। যেমন দুইটাই সত্য আছে, তাহলে এটা কি হবে, সত্য হবে। দুইটা সত্য নাই, এটা কি হবে, মিথ্যা হবে। এটাও দুইটা সত্য, দুইটাই এক নাই, সো এটাও কি হবে,
মিথ্যাই হবে। আর এখানে কি আছে, দুইটাই মিথ্যা আছে, তাহলে এটাও কি হবে, সত্য হবে। এখানে সত্যটা দেওয়া আছে কি, অর্থাৎ দুইটাই সত্য হতে হবে অথবা দুইটাই মিথ্যা হতে হবে, তাহলেই সত্য, নয় মিথ্যা। আমরা এখানে জানলাম কি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এলিমেন্টস অফ লজিক অর্থাৎ চ্যাপ্টার 1-এর এলিমেন্টস অফ লজিকের যুক্তির প্রাথমিক তথ্যের ভিতরে জানছি লজিক্যাল কানেকটিভস অর্থাৎ যৌক্তিক সংযোজকটা কাকে বলে, এবং লজিক্যাল কানেকটিভসের ভিতরে যে সিম্বল মানে প্রকারগুলো আছে, নাকরণ উক্তি, যোজন উক্তি, বিয়োজন উক্তি, সত্যায়ন উক্তি, দ্বিমুখিক সত্যায়ন উক্তি, আমরা এগুলো সংজ্ঞা জানলাম এবং বিস্তারিত সব কিছু জানলাম। আমরা এরপর নেক্সট ক্লাসে অঙ্ক করব। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, কেননা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই যেন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।